তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষ বারবার ব্যর্থ হওয়ার পরও দমে যায় না? আবার কেন অঢেল প্রতিভা থাকা সত্ত্বেও অনেকে মাঝপথেই হারিয়ে যায়? রাতের নিস্তব্ধতায় যখন পৃথিবী থমকে দাঁড়ায় তখন হয়তো তোমার মনেও এই প্রশ্নটা উকি দেয় যে আমার আসল সমস্যাটা কোথায়? আমি কি যথেষ্ট প্রতিভাবান নই, নাকি আমি খুব দ্রুত হাল ছেড়ে দিই? ছোটবেলা থেকেই আমাদের কানে একটা কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে, মেধাবী হলেই তুমি সফল হবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। আমরা দেখি ক্লাসের যে ছাত্রটি সবসময় টপার ছিল, কর্মজীবনে সে হয়তো কোথাও হারিয়ে গেছে। অন্যদিকে মাঝারি মানের সেই ছাত্রটি একদিন সবাইকে ছাড়িয়ে সাফল্যের শিখরে পৌঁছে গেছে। কেন এমন হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই একজন গবেষক এবং শিক্ষক সাফল্যের এক নতুন রহস্য উন্মোচন করেন, আর সেই রহস্যটির নাম গ্রিট বা গ্রিট। গ্রিট কেবল একটি শব্দ নয়, এটি এক অদম্য মানসিক শক্তি। এটি এমন এক দীর্ঘমেয়াদী আগুন যা সহজে নেভে না। গ্রিট মানে শুধু হাড়ভাঙা খাটুনি নয়, এটি হল দীর্ঘ সময় ধরে নিজের লক্ষ্য আর প্যাশনের প্রতি অবিচল থাকা। তুমি আজ ব্যর্থ হয়েছ, কালও হয়তো হবে, কিন্তু এরপরও যদি তুমি থেমে না যাও, তবেই তুমি নিজের ভেতর গ্রিট তৈরি করছ। এটি কোনো তাৎক্ষণিক সাফল্যের ম্যাজিক নয়, এটি একটি ধীর গতির দহন, যা তিলে তিলে তোমাকে গড়ে তোলে। আর এই ভিডিওটি তোমাকে সেই ভেতরের আগুনটাকে চিনতে সাহায্য করবে। কল্পনা করো একটি ক্লাসরুমের কথা। সেখানে দুজন ছাত্র আছে। একজন অতি মেধাবী, সবকিছু নিমেষেই বুঝে ফেলে। অন্যজন একটু ধীর গতির, যাকে বারবার চেষ্টা করে শিখতে হয়। সময় গড়ায়, জীবনের কঠিন প্রতিযোগিতা আর বাস্তবের চাপ যখন সামনে আসে, তখন এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। যে ছেলেটি সবসময় সহজে জিতে আসত, সে হঠাৎ করেই থমকে যায়। কারণ তার কখনো হারার অভ্যাস ছিল না। ছোটখাটো ধাক্কাতেই সে ভেঙে পড়ে। অন্যদিকে যে বারবার হেরে গিয়েও চেষ্টা চালিয়ে গেছে, সে ভেতর থেকে ইস্পাতের মতো শক্ত হয়ে ওঠে। সে জানে হার মানেই শেষ নয়, হার মানে নতুন করে শেখা। গবেষক অ্যাঞ্জেলা ডাকওয়ার্থ এই বিষয়টি নিয়ে গভীর গবেষণা করেছেন। তিনি কেবল স্কুলেই নয়, বরং মিলিটারি ট্রেনিং, কর্পোরেট জগৎ এবং খেলার মাঠ সবখানেই একটি সাধারণ মিল খুঁজে পেয়েছেন। আর তা হল প্রতিভার চেয়ে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি শেষ পর্যন্ত জয়ী হয়। তিনি দেখেছেন সফলতম মানুষগুলো তারাই যারা সবচেয়ে বেশি সময় ধরে টিকে থাকে। তারা হয়তো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান বা প্রতিভাবান ব্যক্তি নন, কিন্তু তাদের মধ্যে একটি গুণ আছে, তারা হাল ছাড়ে না। এই আলোচনা আমাদের একটি কঠিন ধ্রুব সত্য শেখায়। জন্মগত প্রতিভা নিয়ে আমরা যতটা মাতামাতি করি, তার চেয়ে প্রচেষ্টার মূল্য অনেক বেশি। সহজ কথায়, প্রচেষ্টা বা এফোর্ট দুইবার গণনা করা হয়। তোমার অঢেল প্রতিভা থাকলেও যদি পরিশ্রম না করো, তবে তুমি হারবে। আর তুমি গড়পড়তা মেধার অধিকারী হয়েও যদি প্রচেষ্টায় অবিচল থাকো, তবে জয় তোমারই হবে। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে গ্রিট বা গ্রিটের গভীরে প্রবেশ করব। কিভাবে নিজের ভেতর এই শক্তি তৈরি করা যায়, শুধু প্যাশন বা আবেগ কেন যথেষ্ট নয়, আর কেন কিছু মানুষ শেষ পর্যন্ত টিকে থাকে। এটি কেবল একটি বইয়ের সারমর্ম নয়, এটি আসলে একটি আয়না, যেখানে তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবে। ধীরে ধীরে আমরা বইয়ের প্রথম গুরুত্বপূর্ণ ধারণায় প্রবেশ করি, একটি সাধারণ সমীকরণ যার গভীরে লুকিয়ে আছে জীবনের এক কঠিন ধ্রুব সত্য। ট্যালেন্ট গুণ এফর্ট সমান স্কিল, স্কিল গুণ এফর্ট সমান অ্যাচিভমেন্ট। এই ধারণাটি আমাদের প্রচলিত চিন্তাধারাকে সরাসরি চ্যালেঞ্জ করে। আমরা সাধারণত ভাবি প্রতিভা বা ট্যালেন্ট থাকলেই সব সম্ভব, কিন্তু এখানে বলা হচ্ছে ট্যালেন্ট কেবল শুরু, শেষ নয়। ধরো তোমার মাঝে জন্মগত কোনো ক্ষমতা বা ন্যাচারাল অ্যাবিলিটি আছে, তুমি হয়তো খুব দ্রুত শিখতে পারো, কিন্তু যদি তুমি তাতে শ্রম বা এফোর্ট না দাও, তবে সেই ক্ষমতা কখনোই দক্ষতায় বা স্কিলে পরিণত হবে না। আর দক্ষতাই যদি না থাকে, তবে সাফল্য বা অ্যাচিভমেন্ট আসবে কোত্থেকে? সবচেয়ে কৌতূহলী বিষয় হল, এই সমীকরণে প্রচেষ্টা বা এফর্ট দুইবার কাজ করে। একবার দক্ষতা তৈরি করতে, আর দ্বিতীয়বার সেই দক্ষতাকে সাফল্যে রূপান্তর করতে। তার মানে যদি তুমি প্রচেষ্টা কমিয়ে দাও, তবে তুমি জায়গাতেই হারবে। ঠিক এই জায়গাটিতেই অধিকাংশ মানুষ ভুল করে। তারা ভাবে আমি যথেষ্ট স্মার্ট, আমি ঠিকই পারব। কিন্তু যখন কঠিন সময় সামনে আসে, তারা থেমে যায়, কারণ তারা প্রচেষ্টার প্রকৃত শক্তি বুঝতে পারে না। গ্রিটের সূচনা হয় ঠিক এখান থেকেই, যখন তুমি উপলব্ধি করো যে সাফল্য কোনো শর্টকাট নয়, বরং এটি বারবার করে যাওয়া প্রচেষ্টার এক চূড়ান্ত ফসল। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে, প্যাশন বা আবেগ আসলে কোত্থেকে আসে? অনেকেই পরামর্শ দেন নিজের প্যাশনকে অনুসরণ করো, কিন্তু বাস্তবতা হল প্যাশন কোনো তৈরি করা বা রেডিমেড জিনিস নয়, এটি সময় নিয়ে গড়ে তুলতে হয়।
অ্যাঞ্জেলা ডাকওয়ার্থ বলছেন, প্যাশন হুট করে আকাশ থেকে পড়ে না, এটি ধীরে ধীরে বিকশিত হয়। শুরুতে তুমি অনেক কিছু চেষ্টা করো, কিছু ভালো লাগে, কিছু লাগে না। এরপর যে বিষয়টি তোমার কিছুটা ভালো লাগে, তুমি তাতে সময় দাও। ধীরে ধীরে সেখানে আগ্রহ বা ইন্টারেস্ট তৈরি হয়। সেই আগ্রহের সাথে যখন নিরন্তর অনুশীলন যোগ হয়, তখনই তা প্রকৃত প্যাশনে পরিণত হয়। সহজ কথায়, প্যাশন কোনো আকস্মিক বজ্রপাত নয়, বরং এটি একটি ধীর গতির দহন। আর এখানেই আমরা বড় একটি ভুল করি। আমরা শুরুতেই একটি নিখুঁত প্যাশন খুঁজে পেতে চাই, আর তা না পেলেই আমরা হাল ছেড়ে দিই। কিন্তু যাদের ভেতরে গ্রিট আছে, তারা কি করে? তারা অন্বেষণ করে, তারা পরীক্ষা নিরীক্ষা চালায় এবং ধৈর্য ধরে অপেক্ষা করে। তারা জানে প্যাশন খুঁজে পাওয়ার বিষয় নয়, প্যাশন আসলে তৈরি করে নিতে হয়। প্যাশন থাকলেই কি সব হয়ে যায়? না। এখানেই সামনে আসে দ্বিতীয় অংশ, পার্সিভিয়ারেন্স বা ধৈর্যশীলতা, মানে ধরে রাখার ক্ষমতা। যে কোনো কাজ শুরু করা সহজ, কিন্তু সেটাকে বছরের পর বছর ধরে টেনে নিয়ে যাওয়া, এটাই আসল চ্যালেঞ্জ। ধরো তুমি জিমে যাওয়া শুরু করলে, প্রথম সপ্তাহে তোমার মোটিভেশন তুঙ্গে, কিন্তু 1 মাস পরে কিংবা 3 মাস পরে, যখন সেই শুরুর উত্তেজনাটা চলে যায়, তখনও কি তুমি তা চালিয়ে যেতে পারো? ঠিক এই জায়গাটিতেই গ্রিট তৈরি হয়। গ্রিট মানে মোটিভেশন না থাকলেও কাজ চালিয়ে যাওয়া। গ্রিট মানে বিরক্তি আসলেও থেমে না যাওয়া। গ্রিট মানে হলো, আজ ভালো লাগছে না, তবু আমি করব। অনেকেই ভাবেন সফল মানুষরা সবসময় অনুপ্রাণিত থাকেন, কিন্তু সত্যটা হলো তারা সুশৃঙ্খল বা ডিসিপ্লিনড। তারা জানে আবেগ অস্থায়ী, কিন্তু প্রতিশ্রুতি বা কমিটমেন্ট স্থায়ী। এবার আমরা একটি শক্তিশালী ধারণায় আসি, ডেলিবারেট প্র্যাকটিস বা সচেতন অনুশীলন। সব অনুশীলন একরকম নয়। কিছু প্র্যাকটিস আছে যা কেবল একই জিনিসের পুনরাবৃত্তি, আর কিছু প্র্যাকটিস আছে যা তোমাকে নিজের সীমানা ছাড়িয়ে যেতে বাধ্য করে। সচেতন অনুশীলন মানে নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে চর্চা করা, যেখানে তুমি ভুল করবে, যেখানে তোমাকে লড়াই করতে হবে, আর সেই লড়াইটাই তোমাকে বড় করে তুলবে। একজন মিউজিশিয়ান, একজন অ্যাথলিট কিংবা একজন প্রফেশনাল, তারা সবাই এই বিশেষ পদ্ধতিতে অনুশীলন করেন। তারা কেবল যা পারেন সেটুকুই বারবার করেন না, বরং যা পারেন না সেটা আয়ত্ত করার উপর কাজ করেন। এই প্রক্রিয়াটি অস্বস্তিকর এবং ক্লান্তিকর, কিন্তু এই অস্বস্তির ভেতরেই লুকিয়ে আছে প্রকৃত উন্নতি। গ্রিট মানে শুধু হাড় ভাঙা খাটুনি নয়, বরং গ্রিট মানে হল লক্ষ্য স্থির, সুশৃঙ্খল এবং অস্বস্তিকর পরিস্থিতির মোকাবিলা করে এগিয়ে যাওয়া। এখন প্রশ্ন জাগতে পারে, কেন কিছু মানুষ মাঝপথে হাল ছেড়ে দেয়? এখানে কাজ করে একটি সূক্ষ্ম কিন্তু অত্যন্ত শক্তিশালী ধারণা, আর তা হল আশা বা হোপ। আমরা সাধারণত আশাকে একটি নিষ্ক্রিয় আবেগ হিসেবে দেখি, যেমন একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু গ্রিটের প্রেক্ষাপটে আশা সম্পূর্ণ ভিন্ন এবং সক্রিয় একটি বিষয়। এটি হলো এমন এক বিশ্বাস যে আমি চেষ্টা করলে পরিবর্তন আনতে পারি। এই মানসিকতাই মূল পার্থক্য গড়ে দেয়। যখন তুমি বিশ্বাস করো যে তোমার প্রচেষ্টার মূল্য আছে, তখন তুমি লড়াই চালিয়ে যাও। কিন্তু যখন তুমি ভাবতে শুরু করো যে আমাকে দিয়ে হবে না, তখনই তুমি থেমে যাও। এই জায়গাতেই গ্রোথ মাইন্ডসেট বা বিকাশের মানসিকতা খুব গুরুত্বপূর্ণ। এখানে ব্যর্থতা কোনো শত্রু নয়, বরং এটি একটি ফিডব্যাক বা তথ্য। যারা মানসিকভাবে দৃঢ় বা গ্রিটি, তারা ব্যর্থতাকে ব্যক্তিগতভাবে নেয় না, বরং তারা একে একটি সুযোগ হিসেবে দেখে এবং নিজেকে প্রশ্ন করে যে আমি আর কিভাবে উন্নতি করতে পারি। সবশেষে একটি বড় প্রশ্ন থেকে যায়, গ্রিট বা এই অদম্য মানসিক শক্তি কি শেখা সম্ভব? উত্তর হল হ্যাঁ। এটি জন্মগত কোনো স্থির বিষয় নয়। অভ্যাস, পরিবেশ এবং সঠিক মানসিকতার মাধ্যমে একে গড়ে তোলা যায়। একটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কর্মক্ষেত্রেও গ্রিট তৈরি করা সম্ভব। যখন মানুষকে ফলাফলের চেয়ে তার প্রচেষ্টা এবং প্রক্রিয়ার জন্য উৎসাহিত করা হয়, তখন তারা ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠে। আর যখন কেবল চূড়ান্ত জয় বা রেজাল্ট উদযাপন করা হয়, তখন মানুষ ভঙ্গুর হয়ে পড়ে। গ্রিট গড়ে তুলতে হলে তোমার একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য থাকা প্রয়োজন। একটি নির্দিষ্ট দিক নির্দেশনা দরকার, যা তোমাকে ক্লান্তিতেও বারবার টেনে নিয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, তোমাকে নিজেকে প্রতিনিয়ত মনে করিয়ে দিতে হবে যে আমি কেন শুরু করেছিলাম। কারণ দিন শেষে গ্রিট কোনো বিশেষ প্রতিভা নয়, এটি একটি পছন্দ বা চয়েস, যা তোমাকে প্রতিদিন বেছে নিতে হয়। সবকিছু মিলিয়ে এই দীর্ঘ যাত্রার শেষে এসে একটি প্রশ্ন আবারও ফিরে আসে, তুমি আসলে কি চাইছ? কারণ গ্রিট কেবল কোনো দক্ষতা নয়, এটি একটি জীবন দর্শন। তুমি যদি গভীরভাবে লক্ষ্য করো, তবে বুঝতে পারবে এই পুরো গল্পটি প্রতিভার নয়, বরং এটি অম্বিকার বা কমিটমেন্টের গল্প।
গ্রিট আমাদের শেখায় যে সাফল্য কোনো একদিনের হঠাৎ প্রাপ্তি নয়, এটি ছোট ছোট এবং ধারাবাহিক কাজের এক চূড়ান্ত ফল। তুমি প্রতিদিন কি করছো সেটিই তোমার ভবিষ্যৎ গড়ে দিচ্ছে। এখানে কোনো নাটকীয় মোড় কিংবা জাদুকরী মুহূর্ত নেই, আছে কেবল এক শান্ত অধ্যাবসায় আর নীরব সংকল্প, যা বাইরে থেকে হয়তো দেখা যায় না, কিন্তু ভেতর থেকে তোমাকে আমূল বদলে দেয়। তুমি হয়তো এখন লড়াই করছো, হয়তো তোমার গন্তব্য এখনও স্পষ্ট নয়, কিন্তু যদি তুমি থেমে না যাও, যদি তুমি চেষ্টা চালিয়ে যাও, তবে জেনে রেখো তুমি ইতিমধ্যেই অনেকের চেয়ে এগিয়ে আছো। কারণ বেশিরভাগ মানুষ ঠিক এই জায়গাটিতেই হাল ছেড়ে দেয়। যারা মানসিকভাবে দৃঢ় বা গ্রিটি, তারা আহামরি বিশেষ কেউ নন। তারা কেবল একটি কাজই করেন, তারা শেষ পর্যন্ত টিকে থাকেন। চলো একটি মুহূর্তের জন্য থামা যাক। তুমি এই ভিডিওটি দেখছো, তার মানে তুমি ইতিমধ্যেই কোনো কিছুর সন্ধান করছো। হয়তো কিছুটা স্পষ্টতা, হয়তো অনুপ্রেরণা, কিংবা একটি সঠিক দিক নির্দেশনা। কিন্তু দিন শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি খুব সাধারণ: তুমি কি চালিয়ে যাবে? যখন কেউ লক্ষ্য করছে না, যখন কোনো আশানুরূপ ফলাফল আসছে না, যখন বারবার ব্যর্থ হচ্ছ, তখনও কি তুমি চেষ্টা চালিয়ে যাবে? কারণ গ্রিট কোনো উচ্চকিত বিষয় নয়, এটি অত্যন্ত শান্ত। এটি লোক দেখানো কোনো কাজ নয়, বরং এটি নিঃশব্দে নিজের ভেতর বলে ওঠে, আমি থামব না। আর তোমার এই একটি সিদ্ধান্তই পুরো জীবন বদলে দিতে পারে। যদি এই ভিডিওটি তোমার মনে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো দেখে নিতে পারো। আর সব সময় মনে রেখো, তুমি হয়তো আজ নিখুঁত নও, কিন্তু তুমি যদি পথ চলা থামিয়ে না দাও, তবে তুমি একদিন অপ্রতিরোধ্য হয়ে উঠবে।